Wow, it looks so good. Hey guys, this is Amin from the Little Engineers and welcome to my brand new video. তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ পর্যন্ত যে অ্যানিমেশনটি দেখলেন এটা হচ্ছে তার রেন্ডার ইমেজ। আমি কতগুলো রেন্ডার ইমেজ আপনাদেরকে দেখাবো। এই বিল্ডিং এর চারদিক থেকে যে শটগুলো নেওয়া হয়েছে এই শটগুলো আপনাদেরকে দেখাবো। তো এখানে তার আগে বলে নিচ্ছি, আপনারা চাইলে এই বিল্ডিং এর কিছুটা চেঞ্জ নিয়ে আসতে পারেন আপনাদের ইচ্ছা মতো। যদি আপনারা এখানে আপনাদের টাইলসগুলো পছন্দ না হয় তাহলে আপনারা এখানে টাইলসগুলো, এই যে এখানে ব্যালকনির এখানে যে টাইলসগুলো চেঞ্জনেস নিয়ে আসতে পারেন, প্লাস এখানে কালার কম্বিনেশনটাও চেঞ্জনেস নিয়ে আসতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। সো এটা হচ্ছে আপনার বিল্ডিং এর মেইন এন্ট্রিটা। এখান থেকে আপনারা চাইলে একটা এন্ট্রি দেওয়া হয়েছে, এখান থেকে চাইলে লিভিং রুমে আপনারা এন্ট্রি নিতে পারবেন। তারপর এখানে কিছুটা ফাঁকা অংশ রাখা হয়েছে একটু গার্ডেন ভিজিটেশনের জন্য। তারপর হচ্ছে সেমভাবে এই ইউনিটটাও সেম, অ্যান্ড মাঝখানে কিছুটা অংশ ভয়েড রাখা হয়েছে, আপনাদেরকে দেখাবো আমি ফ্লোর প্ল্যানের মধ্যে। তারপর এটার নেক্সট ইয়েতে চলে যাচ্ছি, এটা হচ্ছে লেফট সাইড। এখানে এই উইন্ডোটা সিম্পল ডিজাইনের মধ্যে রাখা হয়েছিল, কারণ ক্লায়েন্ট চেয়েছিল খুব সিম্পল বাট খুব সুন্দর মডার্ন হতে হবে, দ্যাটস ওয়াই আমরাও সেভাবেই ডিজাইনগুলো করেছি। তারপর এখানে ব্যালকনি রয়েছে, দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা কালারগুলো চেঞ্জ করে নেবেন, এটা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। তারপর এখানে হচ্ছে এই পাশে একটা রেন্ডার ইমেজ। তো আপনারা চাইলে এখানে দেখতে পারবেন, একটু খেয়াল করলে এখানে রুফটপের মধ্যে কিছুটা ডিজাইন করা হয়েছে। তো এখানে একটা দোলনা রাখা হয়েছে, আর তারপর হচ্ছে এখানে একটু ডিজাইন করা হয়েছে। তো এই হচ্ছে আর এই বিল্ডিং এর পাশ দিয়ে হচ্ছিল একটা আছে রোড, আর এখান থেকে তারপর একটা সাব রোড চলে গেছে। তারপর এখানে একটা গেট ছিল, আর পিছনে ছিল হচ্ছে একটা পুকুর। সো আপনারা অ্যানিমেশনের মধ্যে দেখেইছেন। তো তারপর নেক্সট এটা হচ্ছে তার ডিজাইন। তো এখানে আপনার রুফের মধ্যে কিছু মানে ব্যালকনির উপরে কিছু ডিজাইন করা হয়েছে, আপনারা চাইলে ডিজাইনটা করাতে পারেন। খুব বেশি খরচ হবে না, বাট বিল্ডিংটা দেখতে খুব সুন্দর হবে, ঠিক আছে। সো নেক্সট এই রেন্ডার ইমেজ। তো আপনারা এতক্ষণ এই রেন্ডার ইমেজগুলো দেখলেন, এখন 2D ফ্লোর প্ল্যানটা। এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরটা, যেখানে আপনার যে মেইন এন্ট্রিটা হচ্ছে এদিক থেকে, আর এখান থেকে একটা লিভিং রুমে যাওয়ার এন্ট্রি রাখা হয়েছে। তো তার আগে আমরা একটু ল্যান্ড সম্পর্কে একটু বলে নিয়েছি। ল্যান্ডটা হচ্ছে আপনার এদিক থেকে এই পর্যন্ত 63 ফিট, বাই এদিক থেকে আছে হচ্ছে 62 ফিট, আর তারপর হচ্ছে এদিক থেকে আছে 53 ফিটের মতো ফ্লোর এরিয়াটা, আর এই সাইড থেকে রয়েছে আপনার 8 ফিটের মতো। তো এইখানে থাকবে একটা কমন, তাই এভাবেই ডিজাইনটা করা হয়েছে। তো এখানে আপনার এখানে পাসিং এরিয়া, এই যে এখান থেকে ঢোকার পর লিভিং রুমে, তারপর ডাইনিং রুমে আপনারা কত ফিট বাই কত ফিট এটা আপনারা দেখে নেবেন, কারণ যদি আমি ডিটেলসে বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দ্যাটস আমি বলছি না। তো এদিক থেকে আপনারা এখানে একটা কমন বাথরুম রাখা হয়েছে, তারপর এখানে কিচেন, এখানে পাসিং এরিয়াটা 4 ফিট 8 ইঞ্চির মতো রাখা হয়েছে। তারপর এখানে মাস্টার বেড না, এটা সাধারণত চাইল্ড বেড, গেস্ট বেড হিসেবে ইউজ করা যাবে। তারপর এখানে একটা আপনি এটাকে মাস্টার বেড হিসেবে ইউজ করলে এটাকে চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারবেন। তো এখানে যেভাবে ডিজাইনটি দেখানো হয়েছে ঠিক সেমভাবেই এই ইউনিটটি এভাবেই হবে, কারণ এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, মানে এভাবেই ডিজাইন করা হয়েছে। তো এখানে বিল্ডিং এর সামনে কিছুটা ফাঁকা অংশ রয়েছে। তো আমরা ওইখানে মডেলিং এর যখন 3D মডেলটা দেখছেন, তো ওইখানে একটু বড় করে দেখানো হয়েছে। তো আপনার যা স্পেস যদি বড় থাকে তাহলে এভাবে আপনারা করতে পারেন। তারপর দেখাচ্ছে হচ্ছে আপনার টিপিক্যাল ফ্লোরটা। তো টিপিক্যাল ফ্লোর কোনটা আপনারা যদি বলছেন, এই যে এটা হচ্ছে আপনার এতক্ষণ পর্যন্ত যে এই যে এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরটা, এটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে এই উপরের যে আপার ফ্লোরগুলো, এই আপার ফ্লোরগুলোকে বলা হচ্ছে আপনাদের টিপিক্যাল ফ্লোর। সো ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে টিপিক্যাল ফ্লোর বলা হয়। তো টিপিক্যাল ফ্লোরগুলো হচ্ছে সেম আগের মতোই হবে। তো এইভাবে এন্ট্রিটা নিচ্ছে এখান থেকে। এখান থেকে আপনি একটা লিভিং রুম পাচ্ছেন, এখানে তারপর পাচ্ছে হচ্ছে আপনার ব্যালকনিটা। তো ব্যালকনির ডিজাইনটা আপনারা তো দেখেইছেন, আমি তো আগেই দেখিয়েছি। তো ডিজাইনটা আপনারা চাইলে এভাবে করতে পারেন, খুব সুন্দর একটা ডিজাইন।
চাইলে এটাকে মডিফিকেশন করে আরও সৌন্দর্য বর্ধন করা যাবে। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার একটা ডাইনিং, তারপর এখানে পাচ্ছি হচ্ছে আপনার একটা গেস্ট, সরি এখানে একটা বাথরুম, তারপর এখানে কিচেন, এখানে বাথরুম, সরি এখানে বেডরুম, তারপর হচ্ছে এখানে একটা অ্যাটাচ টয়লেট, এখানে অ্যাটাচ টয়লেট, এটার সাথেও একটা অ্যাটাচ সেম রাখা হয়েছে। তো এটা একটু বড়, কারণ এটার এই সাইড থেকে একটু বাড়ানো হয়েছে। তো আপনারা এই যে একটু মেজারমেন্টগুলো দেখে নেবেন, কারণ মেজারমেন্টগুলো আমি বলতে যাচ্ছি না, এই জন্যই যে এটা যদি দেখাতে চাই আপনাদেরকে ইয়াটা বড় হয়ে যাবে। তো এই ছিল আপনার সেমভাবে এই ডিজাইনটা এইভাবে করা হয়েছে। আচ্ছা, আপনার গ্রাউন্ড ফ্লোরটা হবে 1421 স্কোয়ার ফিট, আর এটা হবে আপনার হচ্ছে 1525 স্কোয়ার ফিট। সো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা এই যেটা দেখলেন, এই বিল্ডিং করার কিছু সতর্কতা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো বাড়ির লেআউট দেওয়ার সময় সতর্কতা, তো এক নম্বর হচ্ছে সঠিকভাবে লেআউট দেওয়া না হলে বিল্ডিংয়ের আকার আকৃতির পরিবর্তন হয়ে যাবে, যা পরবর্তীতে ঠিক করা দুঃসাধ্য ব্যাপার। তো লেআউটটা আমাদের অবশ্যই জরুরি, সঠিকভাবে ড্রয়িং অনুযায়ী দিতে হবে আমাদেরকে লেআউটটা। তারপর হচ্ছে লেআউটের সময় বাড়ির বাইরের মাপ দেওয়ার সময় বাড়ির বাইরের মাপ ঠিক আছে কিনা তা ভালোভাবে নজর দিতে হবে। কারণ হচ্ছে আপনার বাড়ির নির্দিষ্ট এরিয়া থেকে, আপনার বর্ডার লাইন থেকে আপনাকে অবশ্যই 2.5 থেকে 3 ফিটের মতন জায়গা ছেড়ে নিতে হবে, কারণ আপনার ফুটিংটা নিচ থেকে ওই পর্যন্ত আবার চলে যাবে। সো লেআউট ঠিক করার সময় বাড়ির বাইরের মাপ ঠিক আছে কিনা, বর্ডার লাইন ঠিক আছে কিনা অবশ্যই ভালোভাবে দেখতে হবে। তারপর হচ্ছে পাইল তৈরি করার সময় সতর্কতা হচ্ছে আপনার ডিজাইন অনুযায়ী পাইলগুলোকে স্থাপন করতে হবে। এক্ষেত্রে সেন্টার লাইন এবং পাইলগুলোকে সেন্টার ঠিক করে পাইলিং করতে হবে, তা না হলে কলামের অবস্থান ঠিক থাকবে না। কারণ এখানে আপনাদের অবশ্যই সেন্টারটা ঠিক করা অবশ্যই জরুরি। তো তারপর হচ্ছে আপনার আমাদের দেশে সাধারণত কাস্ট ইন সিটু পাইল ব্যবহার করা হয়, আর এখানেও কাস্ট ইন সিটু পাইলটা ব্যবহার করা হবে। তো কাস্ট ইন সিটু পাইলটা বলতে বোঝানো হয়েছে এখানে যে স্থানে ওই পাইলটা তৈরি করা হয় সেটা হচ্ছে কাস্ট ইন সিটু পাইল। তো এই হচ্ছে তো পরবর্তীতে আরও সতর্কতা আমি অ্যাড করে দিব পরবর্তী নেক্সট ভিডিওতে। আপনাদেরকে অবশ্যই অতিরিক্ত যেই সতর্কতাগুলো আছে ওগুলো দিয়ে দেওয়া হবে। তারপর এখানে যে ল্যান্ড এরিয়াটা, মানে জমির পরিমাপ যেটা, এটা হচ্ছে স্কোয়ার ফিটে যদি হিসাব করি 3885 স্কোয়ার ফিট এই ল্যান্ড এরিয়াটা। তো যদি শতাংশ হিসাবে ইউজ করি, যদি বলতে যাই তাহলে হচ্ছে 8.91 শতাংশ। তারপর হচ্ছে কাঠা হিসাবে যদি আপনারা বলতে চান তাহলে হচ্ছে 5.40 কাঠা। তারপর এই বিল্ডিংয়ের পরিমাপটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরটা, আপনাদেরকে আবার দেখাচ্ছি যে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে আপনার 1421 স্কোয়ার ফিট। যদি শতাংশ হিসাবে চিন্তা ভাবনা করেন 3.25 শতাংশ। তো এটা হচ্ছে একটা ইউনিটের জন্য, ঠিক আছে। তো একটা ইউনিটের জন্য এটা হচ্ছে 1421 স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোর। আর টিপিক্যাল ফ্লোরের একটা হচ্ছে আপনার 1525 স্কোয়ার ফিট, 3.5 শতাংশ। তো আমি ধরে নিচ্ছি আপনার এখানে যদি আপনার 6 শতাংশর মতো বা 6.5 শতাংশ, 6 থেকে 6.5 শতাংশের মতো জায়গা থাকে, তাহলে আপনি এরকম একটা বাড়ি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল সো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখলেন। সো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আপনাদের কমেন্ট অবশ্যই করতে হবে, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য জরুরি। কারণ আমরা শুধু আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আমাদের ভিডিওর কোয়ালিটি বা কীরকম হচ্ছে। তো এগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা কেমন ধরনের ডিজাইন চান অবশ্যই আমাদেরকে বলবেন, জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সো obviously comment below.